আমরা এখন লালবাগ কেল্লা যাওয়ার জন্য বের হয়েছি। পাশেই বুড়িগঙ্গা নদী। দেখেন বুড়িগঙ্গা নদী ঠিক সোজা জায়গাটা হচ্ছে কামরাঙ্গি চর। মাঝখানে যে সাদা পিলারটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে একটু দূরে যাবে ইসলামবাগ। আর এই জায়গাটা ঠিক কামালবাগ। আর এই জায়গাটা আছে সোয়ারিঘাট। আমরা ইসলামবাগে যাওয়ার জন্য একটা ঘাট আছে সামনেই, ওই ঘাটে যাব। তারপরে ওখান থেকে আমরা লালবাগের কেল্লা যাব। তো পাশে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও আসতেছে। ইসলামবাগ যাওয়ার জন্য কোনটা ঘাটে যেতে হবে? আমরা ইয়েতে যাবো, রিজার্ভ যাবো না। ওই মহিলা যে বসছে, ও আচ্ছা, সামনে আমাদের ঘাট, এখানে বসে আমরা ইসলামবাগ যাব। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছি বুড়িগঙ্গা নদীর তীর থেকে। বুড়িগঙ্গা নদী সম্পর্কে কিছু তথ্য না জানলে নয়। এই নদীটি ধলেশ্বরী নদীর একটি শাখা নদী হিসাবে সাভারের দক্ষিণে উৎপত্তি লাভ করেছে। এটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ধলেশ্বরীতে মিলিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার, প্রস্থ 400 মিটার এবং গভীরতা 10 মিটার। এই নদীর জোয়ার ভাটার কারণে তৎকালীন মুঘলদের বিস্মিত করেছিল। 1610 সালে মুঘল সুবাদার ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা করেন এবং বুড়িগঙ্গা নদীর তীরে নগরী গড়ে তোলেন। এখানে লালবাগ কেল্লা, সদরঘাট বন্দর সহ আরও ঐতিহাসিক স্থাপনা গড়ে ওঠে। এই নদীটির বাণিজ্যিক গুরুত্ব অনেক। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য, অয়ন নিষ্কাশন ও প্লাস্টিক বর্জ্যের কারণে নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়েছে, যা ভিডিওতে দেখতে পাবেন। বুড়িগঙ্গা নদী শুধু ঢাকা নয়, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির জীবন্ত সাক্ষী। তবে দূষণ ও অবহেলার কারণে এটি আজ বিপন্ন। ইসলামবাগ যাওয়ার জন্য নৌকায় উঠলাম। এখন আমরা নদী বেয়ে ইসলামবাগে যাব। দেখি কত সময় লাগে ইসলামবাগ যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত লঞ্চ পিছনে, আর সামনেও আছে লঞ্চ, এবং নদীতে নৌকা অনেক। তার মধ্যে আমাদেরও একটা নৌকা আছে। এটা আমরা নৌকার উপরে বসে আছি আব্দুল ভাই সহকারে, সঙ্গে আরো প্যাসেঞ্জার আছে। সূর্যটা কিন্তু ঠিক আমার চোখের উপরে, এই জন্য আমি চোখ দিতে পারতেছি না। পরন্ত বিকেলের সময় আমরা নৌকায় উঠছি। এখান থেকে আমরা ইসলামবাগ যাচ্ছি, 10 টাকা ভাড়া। ইসলামবাগ থেকে আমরা আবার যাব লালবাগের কেল্লা। নড়াচড়া করা যাবে না একেবারেই। কয়েকশো নৌকার
কয়েকশো নৌকা একসঙ্গে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। কেউ রিজার্ভে যায়, আবার কেউ জনপ্রতি ভাড়া দিয়ে যায়। নদীর বাতাস খুব শান্তিদায়ক, বাতাসও হয়েছে। প্রশান্তিদায়ক বাতাস, যদিও বাতাসের মধ্যে অনেক গন্ধ। তারপর সকালে বের হয়েছি, এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি করে নাই। চিন্তা করতেছি পুরান ঢাকায় গিয়ে খাওয়া খাবো। আপাতত বাতাস খাচ্ছি। ছোট নৌকা করে এই জায়গাটিতে আনন্দ দেয়, মজা দেয়। দুই দিক দিয়ে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। এটাই হচ্ছে কামরাঙ্গীর চর। দেখুন, এটাই হচ্ছে কামরাঙ্গীর চর। আমরা যাব ইসলামবাগ, ঠিক সোজা যাব আমরা ইসলামবাগে। আমাদের নৌকাটি মিটি যাচ্ছে, এমন একটা স্পিড নাই, খুবই ভালো আছে, খুব ভালো লাগতেছে। বলা যায় ত্রিমোহনা, এই জায়গাটা ত্রিমোহনা বলা যায়, যেহেতু এটা তিন ফুট এক জায়গায় হয়ে গেছে। আমার পিছন সাইডে যায় মোটরঘাট, আমার কাছে ইসলামবাগ। মাত্র 10 টাকা। দুটো বৈদ্যুতিক পিলার, মনে হয় পাকিস্তানি আমলে। আকাশে কয়েকটা চিল উঠতেছে, দেখতে পাচ্ছেন। খুব সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যে ঘাটে পৌঁছাবো। এখানকার সুগন্ধিটা আরো বেশ মজার। কিছুদিন আগে তাকে পলিপাস আমি অপারেশন করছি, এই জন্য গন্ধটা আরো বেশি পাচ্ছি। এখন মনে হচ্ছে আগে ভালো ছিল। বাংলাদেশের সবচেয়ে অসহায় নদী বুড়িগঙ্গার উপরে অনেক অত্যাচার করা হয়, সব ময়লা ভাঙা। দেখতে দেখতে বুড়িগঙ্গা নদী পার হয়ে ইসলামবাগ ঘাটে এসে পৌঁছালাম। এখন বিদায়ের পালা। তো বন্ধুরা, আমার এই ভ্রমণ কেমন লাগলো আপনাদের তা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে
লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।